হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। এই যে 5,000 চাকরি বাতিল মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে চলছে, সেখানে পঞ্চম দিনের শুনানি থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছিল, সেখানে বলা হয়েছিল যে আগামী 24শে জানুয়ারির মধ্যে সমস্ত তথ্য, নথি বা হার্ড ডিস্ক এই সমস্ত কিছু কিন্তু জমা করতে হবে ডিভিশন বেঞ্চে, এমনটাই কিন্তু নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। তো তারপরে দেখা গেল যে লাস্ট দিনের যে আপডেট, মানে 24শে জানুয়ারির যে আপডেট ছিল, সেখানে কিন্তু একজন নবম দশমের প্রার্থী আরটিআই করেন। সেখান থেকে কিন্তু যে তথ্য উঠে এসেছিল, সেই তথ্য থেকে বক্তব্য যে এসএসসির কাছে শুধুমাত্র তথ্য বা নথি ছিল আর নিয়োগকারী সংস্থার কাছ থেকে কালেক্ট করে দেওয়া হয়েছে। দীর্ঘ সওয়াল জবাব চলে এবং সেখানে বিচারপতি এটাও মন্তব্য করেছিলেন যে 2024 সালে এসে আর কত ভুল হবে, কারণ এসএসসির বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কোর্টে অবস্থান দেখে এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন। তারপরে যে নির্দেশটি দেওয়া হয়েছিল যে সিবিআইকে কিন্তু সমস্ত সেই তথ্য জমা করতে হবে, সমস্ত রিপোর্ট বা তথ্য নথি জমা করতে হবে আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে। আজকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে হাইকোর্ট থেকে, চলুন আমরা দেখে নিই। আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে আসছে, সেখান থেকে যে বিষয়টি জানা যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে যে আরও চাপে পড়ে গেল বিতর্কিত চাকরি প্রাপকরা। 5,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে আগামী বিকেল 4টের মধ্যে সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে সেই সমস্ত বিতর্কিত চাকরি প্রাপকদের ওএমআর সহ অন্য সমস্ত নথিপত্র দেখার আবেদন জানাতে হবে বা আবেদন করতে হবে সিবিআইকে। এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ উঠে আসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। সে নথিপত্র দেখার জন্য সময় নির্দিষ্ট করলো কলকাতা হাইকোর্ট। আগামী বিকেল 4টের মধ্যে সিবিআইকে আবেদন করতে হবে সহ যাবতীয় নথিপত্র দেখার বিষয় নিয়ে। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাকে শেয়ার করলাম। আগামীকাল বিকেল 4টের মধ্যে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে, সেটি আপনাকে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।